This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে কুস্তি, দিল্লিতে দোস্তি। তৃণমূলের সঙ্গে আপাতত ঠিক এই ফর্মুলাতেই এগোতে চাইছে কংগ্রেস হাইকমান্ড। প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠকে সে কথা স্পষ্ট করে দিয়েছেন রাহুল গান্ধী। সূত্রের খবর বলছে, রাজ্যে তৃণমূলের বিরোধিতা আর সংসদে তৃণমূলকে পাশে নিয়ে চলার ফলে বাংলায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এমন দাবি করে রাহুলের দৃষ্টি আকর্ষণ করেন প্রদেশ নেতৃত্ব। রাহুল তাদের জানান যে জাতীয় রাজনীতির বাধ্যবাধকতা সম্পূর্ণ অন্য। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সংসদে কোনো দল পাশে দাঁড়ালে প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস তাকে নিয়ে চলতে বাধ্য। বিধানসভা নির্বাচনে জোট সমীকরণ কি হবে তা আরও পরেই ঠিক হবে বলে জানান রাহুল গান্ধী। বাংলায় দলের সংগঠন বাড়ানোর উপরে জোর দিয়েছেন তিনি। अभी तो चुनाव बहुत दूर है और फिर हम अपनी मजबूती करेंगे या हम यहाँ से कहेंगे कि हम उनके साथ अलायंस करेंगे, इनके साथ अलायंस करेंगे, वो वक्त जब आएगा तब देखा जाएगा। कांग्रेस 294 सीटों पर अपने आप को मजबूत करने के लिए, जनता की आवाज़ बनने के लिए, उसके लिए हम एक योजना बना रहे हैं। उसमें पदयात्राएं भी होंगी और जो लोगों के इश्यूज़ है उसको लेकर सड़कों पर भी उतरने का प्रोग्राम, एक लंबा प्रोग्राम हमारा बनेगा। আজকে আমাদের দলকে কিভাবে শক্তিশালী করা যায় তারই আলোচনা হয়েছে, যেটা একেবারে দলের সাংগঠনিক কাঠামোর দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, যেটা একেবারে দলের আভ্যন্তরীণ বিষয়। রাস্তায় নেমে মানুষের স্বার্থে যারা অবহেলিত, যারা নিপীড়িত, যাদের ওপরে অত্যাচার হচ্ছে, সেই সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করবে কংগ্রেস এবং মানুষের জন্য কংগ্রেস লড়াই করবে, শুধু নির্বাচনকে সামনে রেখে নয়। এইটা হচ্ছে আমাদের নেতৃত্বের মূল কথা।